الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها وقال تعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا وقال تعالى فاعلم أنه لا إله إلا الله قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে, যার আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমাদের যত প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব, সুশিক্ষা বনাম কুশিক্ষা ইনশাআল্লাহ। ৪৭ নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা আয়াতের অনুবাদ যদি কেউ ভালোভাবে বোঝে, আমার মনে হয় সে বুঝতে পারবে যে কত বড় কথা আর কাকে বলা হচ্ছে। এই কথাই কালাম হলো আল্লাহর, আর যাকে আদেশ করতেছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এখানে কফলাম পেশ কুল নাই, ডাইরেক্ট বলতেছে ফাআলাম, হে নবী আপনি আগে ইলম অর্জন করেন, আপনি আগে এই জ্ঞান অর্জন করেন। কি করব আমি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। খালি শুনলেন, বুঝলেন কিনা জানি না, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার থেকে ইলম বেশি আপনার পৃথিবীতে কারোর হতে পারে এটা মনে হলো? সেই নবীকে আল্লাহ মনে করায় দিচ্ছে আপনি নিজেও আগে এই ইলম অর্জন করেন, এই জ্ঞান অর্জন করেন। সেই ইলমের নাম হলো তাওহীদের ইলম। কিসের ইলম? আল্লাহর ওহীর ইলম অর্জন আপনি করেন, এই কথা নবীকে বলতেছে। তাহলে আমার আর আপনার পরিস্থিতি কত কঠিন। এইবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা, সূরা কাহাফ, বনী ইসরাইলের পরের সূরা, 18 নম্বর সূরা, সূরা কাহাফ, আয়াত নম্বর 103-4 দেখবেন আল্লাহ বলতেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আমি আল্লাহ কি জানিয়ে দেব না তোমাদের ভিতরে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা সবচেয়ে বেশি অসহায়, কারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত? কারা? যারা তাদের আমলের দিক থেকে অসহায়, আমলের দিক থেকে দুর্বল, ইলম নাই, আমল করবে কি দিয়ে? আমি একটা কথা বলি ওয়াজে বেশি বেশি, যে টয়লেটে ঢুকতে আপনার ইলম লাগে, জানেন? টয়লেটেও আপনার ইলম ছাড়া টয়লেটে ঢোকা যায় না। আপনি গ্রাম থেকে একটা লোককে জোর করে ধরে নিয়ে এসে হাইকোর্টে বসা দেন, বিপদ কাকে বলে দেখেন। ও তালি খুঁজে পাবে না, আমি পানি খরচ করবো কিভাবে, টিস্যু কোন জায়গা, কি করবো, কি কিছুই বুঝবে না। ইলম লাগবে। ইলম ছাড়া টয়লেটে প্রবেশ করা যায় না। আর ইলম ছাড়া আমি আমার আল্লাহকে চিনবো, এটা হয় কোনোদিন? অথচ দুনিয়ার মানুষ জাগতিক ইলম যেই গতিতে বুঝে নিয়েছে, আল্লাহর ইলম সেই গতিতে বুঝে নেয় নেই। আল্লাহর কসম, আমাদের এলাকায় একটা ছেলে আছে, জীবনে 5 পর্যন্ত পড়াশোনা করে নাই, কিচ্ছু বলতে কিছুই জানে না। কোন লোকের মোবাইল নষ্ট হলে, কম্পিউটার নষ্ট হলে ওর কাছে যায়, কি করবেন না কর। এলাকার কোন লোকের মোবাইলে সমস্যা হলে, কোনো ফাংশনে বলে অমুকের কাছে যাও,
জীবনে কোনোদিন 5 পর্যন্ত পড়ে নেই। মোবাইল ঘাটাঘাটি করতে করতে তার অভিজ্ঞতাটা কোন পর্যায়ে নিয়ে গেছে যে বড় বড় MA পাস লোক দাঁড়িয়ে আছে যে ভাই আমার মোবাইলটা তুমি ঠিক করে দাও। এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, এলেম তাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। পুরান ঢাকাতে যায় দেখেন জিঞ্জিরা সহ কিছু জায়গায় এমন এমন হাতের কাজ করতেছে, আপনি হা করে তাকিয়ে থাকবেন আর বলবেন এই 8 বছরের 9 বছরের ছেলে করে কি? এলেম। কোথায় যাবেন এলেম ছাড়া বলেন আপনি আমাকে? একটা ইসের সাথে আর একটা ইস যুক্ত করতেছে এলেম, এক ইটের সাথে আর এক ইট যুক্ত করতেছে এলেম। কোন আয়াতে লেখা আছে যে তোমরা টাকি মাছ দিয়ে ইলিশ খাও, কি বলে লাউ খাও? আছে কোন জায়গা? কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে চিংড়ি মাছ দিয়ে তুমি লাউ খাও মজা লাগবে। কে বলছে? কেউ বলে নাই, আমরাই আবিষ্কার করছি এলেম। পৃথিবীর কেউ বলে নাই, কোন কোরআন হাদিসে লেখা নাই এই সার এই পরিমাণ দাও খেতে তোমার গম ভালো হবে, কোথাও লেখা নাই, মানুষ বানাইছে। পৃথিবীর কোন জায়গায় লেখা নাই এই আঠাটা ব্যবহার করো, এই আঠা ব্যবহার করলে ফ্যানটা শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবে, কোন আয়াতে লেখা নাই এলেম। পৃথিবীর কোন জায়গায় লেখা নাই যে কোট প্যান্ট পরার সময় তুমি এইভাবে কালার মিল করে পরো, এইটা পরলে তোমার কাছে ফেভারিট লাগবে, পৃথিবীর কোন আয়াতে লেখা নাই এলেম। সব মানুষ তৈরি করছে, মানুষ আবিষ্কার করছে। কিন্তু যেটা দেওয়া আছে এইটার ব্যাপারে মানুষের বিন্দু মাত্র কোনো খেয়াল নেই, ধিক জানাই। দেওয়া আছে মানে কি বুঝাইছি বলেন? মানে কোরআন হাদিস নাকি? যেটা ওহি দেওয়া আছে ওই এলেম পড়বে না, যেটা দেওয়া নাই সেটা বানায় ফেলছে। আরে বাবারে, কিছু কিছু এলাকায় গিয়ে এমন এমন রেসিপি আমাদের সামনে পেশ করে, খাওয়ার পরে ওদের জিজ্ঞাসা করে একটু কাগজে লিখে দেন কি দিয়ে বানাইছেন, এলেম। কোন আয়াতে লেখা আছে যে এইভাবে শুটকি তৈরি করো, এইভাবে ভর্তাটা এইরকম করো? কোথাও লেখা নাই, মানুষ বানাইছে। তাহলে মানুষ ব্রেন নাই, তার বিদ্যা খাটায় না, এই কথা আপনি বলেন না, এটা ভুল কথা। মানুষ তার ব্রেন খাটায়, তবে আসল জায়গা খাটায় না। কে বলেছে ব্রেন খাটায় না? গাধার মতো পরিশ্রম করতেছে 100 টাকা বেশির লোভে, 200 টাকা বেশি ইনকাম করার জন্য। এই মাজার রোডে শত শত অটো দাঁড়িয়ে আছে, তারা মুসলমানের বাচ্চা, নামাজের টাইম চলে যাচ্ছে, জানেই না। কে বলেছে এলেম না? এলেম না থাকলে টাকার জন্য বসে থাকে? তার বুদ্ধি না থাকলে এমনি বসে আছে? এলেম না থাকলে সবাই যখন অটো চার্জে দিয়ে দেয় তখন সে বাসা থেকে বের হয়, কারণ জানে যে বিপদে পড়া লোকদেরকে আমি টার্গেট করলে আমার 4 ঘন্টা আমি রাত্রে গাড়ি চালালে আমার 1000-2000 টাকা থাকবে। এলেম নাই। কে বলেছে? দুনিয়ার সব কিছু বোঝে, দিনের ব্যাপারে কথা আসলে বলে আমি কি এত কিছু বুঝি নাকি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ব্যাপারে তারা খুবই পণ্ডিত, আর পরকালের ব্যাপারে কথা আসলেই বলে আমি হলো মগা, আমি কি কিছু বুঝি নাকি, আমি মাদ্রাসায় পড়ছি নাকি। এই কথা বলে তারা দায় সারা কাজ করে। আল্লাহ হেদায়েত দিক বলুন আমিন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইসলাম মানেই হলো এলেম, ইসলাম মানেই হলো জানা। এখানে অজানার কোনো কামই নাই, এখানে ঠাট্টা মশকরার জায়গা নাই। আদ-দীনুন নাসিহা, পুরা দিন মানেই হলো নসিহত। ভাই আমাকে নসিহত করবে, আমি ভাইকে করব, ভাইয়ের মাধ্যমে আমার ভুল সংশোধন হবে, আমার মাধ্যমে ভাইয়ের ভুল সংশোধন হবে। এখানে কারোর উপরে কোনো পণ্ডিতি নাই। বুঝতেছেন কথা? এলেম কাকে বলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের পিছনে পিছনে গিয়েছেন কিনা? আমাদের দেশে এখানে আবার একটু ভুল ভাবে ব্যাখ্যা করে সফিরা, পীররা। তারা মূসা নবীকে বেইজ্জত করে খিজিরকে বড় করে, বলে যে শুধু নবী হলে হবে না, আল্লাহর অলির হাতে হাত দিতে হবে, এজন্য খিজিরের পিছনে দৌড়াচ্ছে। এ কথা বলা নাই, কোথাও লেখা নাই। এটা আল্লাহর ওহী, এটা আল্লাহর গায়েব, এটা ইলমের ব্যাপার। এখানে ব্যক্তির ছোট বড় করা হয়নি। 2, সারা পৃথিবীর ওয়াজকরণী কোটি কোটি এক জায়গা করলে আবু বকরের সমান হবে না, কারণ তিনি হলো সরাসরি আল্লাহর নবীর সাহাবী, তার সাথে কি তুলনা চলে? আর এই জাতি ওয়াজকরণীকে বড় করতে গিয়ে আবু বকর সিদ্দিককে ব্যঙ্গ করতেছে, খোলা মাঠে বলে আর কেউ তো জুব্বা পাইল না, উনি জুব্বা পাইল, বোঝা গেল এখানে কিছু বিষয় আছে। কি কয় এগুলো? জি না, নবী নবী, সাহাবী সাহাবী, তাদের সাথে কারোর তুলনা করবেন না কোনোদিন। যে কথা বলতেছিলাম, এলেম ছাড়া টয়লেটে প্রবেশ করা যায় না, এলেম ছাড়া স্ত্রীর সঙ্গে মিলন করা যায় না, এলেম ছাড়া পেশাব পায়খানায় প্রবেশ করা যায় না, আল্লাহর ঘরে যাওয়া যায় না, জুতা পর্যন্ত পরা যায় না, আরে পানি পর্যন্ত খাওয়া যায় না, রান্না পর্যন্ত করা যায় না, নিজের বুকের দুধ বাচ্চাকে খাওয়ানো যায় না। প্রত্যেকটা জায়গায় নবীর পদ্ধতি দেওয়া আছে কিনা? আছে। আপনি এই দিন এলেম অর্জন ছাড়া কিভাবে কি করবেন? আমি তো কিছু এলাকায় গিয়ে বলি, এলাকায় কি সবাই আপনারা আহলে হাদিস? তো বলে হ্যাঁ আহলে হাদিস। তাই বললাম যে এই এলাকায় মাদ্রাসা আছে একটা? কয় যে না তা নাই। তো বললাম যে তাহলে বিপদের শেষ নাই। সামনের দিন শুধু জোরে আমিন দেওয়ার বুকে হাত বাঁধা দিয়ে কোনোদিন এই দিন ঠিক রাখতে পারবেন না।
উড়ন্ত বক্তব্য বছরে একটা মাহফিল করলেন আর হাওয়া হয়ে গেলেন, এইটা দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না আপনি যদি দিনী প্রতিষ্ঠান না করেন। একাডেমিক্যালি যদি বাচ্চাদেরকে কোরআন হাদিস না শেখান, এই সমাজের উপরে আল্লাহর গজব পড়বে অতি দ্রুতই। এ কথা বলে আসছে আমি গাদীপুর। 30-35টা মসজিদ, অথচ 200টা মেয়ে আর ছেলে ভিন্ন ভিন্ন করে দিন শিখবে, কোনো প্ল্যাটফর্ম নাই। এর থেকে লজ্জার কিছু আছে আপনি আমাকে বলেন? তাহলে বোঝা গেল দিনই এলেম হলো আমাদের আগে, নাকি আমল আগে? এলেম আগে না আমল আগে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে এলেম শুধু আগে না, কথা এবং কাজের পূর্বে এলেম। কথাও বন্ধ, কাজও বন্ধ, এলেম নাই, কিছু নাই। তুমি কথা বললে কেন? এলেম নাই তো বলো কি কারণে? দেখবেন একটা মজলিসে 1 ঘন্টা বসে আছে সম্মানী লোকজন, আলাপ আলোচনা করতেছে, হঠাৎ করে একটা বেয়াক্কিলি এমন একটা কথা বলছে 10 সেকেন্ডে, এই একটা কথা গোটা মজলিসে তার বেইজ্জত করে দিল, একটা মুখের কথায়। যে তুমি কোথায় কি বলতে হয় জানো না, আছে নাকি? কথা সত্য, কিন্তু এখানে বলার জায়গা না। আপনাদেরকে আরেকটু বোঝাই, একটা গরুর বাছুর যখন জন্ম নেয়, কয় মাস পরে সে বাছুর দাঁড়ানো শেখে? হাঁটা শেখে কতদিন পরে? আর একটা মানুষের পেট থেকে মানুষের বাচ্চা যখন জন্ম নেয়, স্বাভাবিক হাঁটা চলা করতে মিনিমাম কতদিন লাগে? 2 থেকে 2.5 বছর। বুঝবেন কথাগুলি, বুঝবেন মনোযোগ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বল করেছেন, দুর্বল করার পরেও আমাদেরকে কিতাব দিয়েছেন, দুর্বল করার পরেও আমাদেরকে শরীয়ত দিয়েছেন। কারণ আমরা আমার রবের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আপনার কথা মেনে নেব, আপনার কথা নেব আমরা। পাহাড় নেয় নাই তাতে কি, কেউ নেয় নাই, না নিল আমরা নিয়ে নেব। আমরা এই কথা বলে নিয়ে আসছি। এখন যদি জমিনে এসে আমাদের কাছে আল্লাহর ওহীটাই বড় বোঝা হয়, মনে করবেন যে ওই যে কি কোথায় যেন লেখা আছে, তোমার জীবন 16 আনাই মিছে, আর 16 আনা মানা না, গোটা জীবনই মিছে। ডাল মে কুছ কালা হে বলে না বাঙালি বারবার, পুরা ডাইলি কালা, আবার ডালের ভিতরে আবার কালা কিসে, পুরা ডাইলি বাতিল। যেই লোকের এলেম নাই তার গোটা জীবনই বরবাদ, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, কিছুই নাই। কি করবেন? বিশাল বড় নেতা, বিশাল বড় দায়িত্বশীল, আজকে বক্তব্য দিচ্ছে, আমি আসতে শুনলাম যে আপনারা যদি অমুক অমুক দল করেন তাহলে নামাজ পড়ে লাভ কি? তার মুখ ভর্তি দাঁড়িয়ে আমার কাছে সেভ করা আছে। এলেম নাই বলে দিচ্ছে, হুট করে মন চাচ্ছে একটা কথা বলে দিল। কি করবেন বলেন আপনি? এলেম ছাড়া কিচ্ছু করা যায় না। আল্লাহর নবী এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে যে তোমার গলায় কি? তো কয় যে না, এটা তাবিজ না, এটা এমনি একটা জিনিস নিছি, দোয়া, এইটা নিলে আমার চোখের চুলকানি কমে যায়। আমারও মন চাই খুলে ফেলি, যেই খুলি আর খালি চোখ চুলকায়, খুব চুলকায়। তখন তিনি বললেন এটা খুলে ফেলো, চুলকানো ঠেকানোর জন্য দোয়া পড়ো। তুমি যখন খুলে ফেলো তখন ইবলিস শয়তান নিজের আঙুল দিয়ে চুলকা চুলকা দেয়। এলেম লাগলো না কথাটা বলতে? শয়তান সেখানেই সুযোগ পাবে যেখানে এলেম নাই, তাওহীদ নাই। যত জিনগ্রস্ত রোগী 80% উপরে মহিলা, কি কারণে? জবাব দেন। কিছুই বোঝে না, দিন ধর্ম ধর্মকর্ম কিছুই জানে না, চেষ্টাও করে না। ইল্লা বাউদাশাই, কিছু মেয়ে বাদে কিছুই জানে না। একজন বলতেছে জি বুবু, হ্যাঁ ঠিক, কোথায় আছে তা জানে না, আন্দাজে চলতেছে, দিন ধর্ম চালাচ্ছে। এই জন্য ইবলিস, জিন তাদের কাছে সুযোগটা বেশি পায়, ধোকাটা তাদেরকে বেশি দেয়। তারা বুঝতে পারে না যে আমার স্বামীর আমানতটা কি জিনিস, হুট করে একটা অন্যায় করে ফেলতেছে, জিন তাদেরকে প্রভাবিত করতেছে। কিন্তু যে লোকটা সালাত আদায় করে, যার কাছে আয়াতুল কুরসি আছে, যার কাছে ফালাক নাস আছে, যার কাছে সূরা ফাতিহা আছে, যার কাছে তাওহীদ আছে, নিয়ম কানুন বোঝে, সেখানে কিন্তু ইবলিসের কোনো জায়গা নেই। ও মুসলমান, ওহীর এলেমের মর্যাদা কত এক শব্দে বলে দেব আজকে। কি? নিজের বাড়িতে নিজে ঢোকার সময় কেউ যদি খালি একবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে যদি নিজের ঘরে ঢোকে, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে এই বাড়িতে আর শয়তানের জায়গা থাকলো না। কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলার পরেই যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তার গোটা জীবনটা মহান আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ। ইলম লাগবে কিনা বলেন? আজকে আমি সাজিয়ে এসেছি যে এলেমের উপরে বক্তব্য দেব, আমাদের বাচ্চাদের দিন শেখাতে হবে ইনশাআল্লাহ। আপনাদের শেখার দরকার নাই নাকি বলেন? হ্যাঁ, আপনারাও শিখবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন সাধ্য অনুযায়ী। কয় যে আমার মুখে আসে না, আরে আমার আল্লাহ তো জুলুম করে না কারোর প্রতি, যেটুক আসে সেটুকু চেষ্টা করবো আমরা। কার জানো, একজন লোকের বাপের গল্প বলতেছে যে আমার আব্বা মরার আগে কি জানি তাকে আল্লাহ জ্ঞান দিছে,
হুজুরের কাছে গিয়ে বলতো, আমাকে আপনি 29টা হরফ শেখাবেন 29 দিনে, আমি একদিনে শিখবো না। আলিফটা বলতে হয় কিভাবে একটু বলে দেন। তো বলতাম যে আলিফ, আবার বলেন আলিফ। এই কথা ওই লোকটা নামাজ বাদ দিয়ে বাকি সময় যে সময়টুকুন বাসে নামাজ ছাড়া, ওই সময়টুকুন বেশিরভাগ ক্ষেত্রে আলিফ আলিফ বলতো, বলে বলে একেবারে হক আদায় করে করে মুখস্থ করছে। গোটা 29টা হরফ শেখাও শেষ, তার কিছুদিন পর লোকটা মরে গেছে। এখন এলজাবরা উল্টা পাল্টা যদি এই লোকটা আমপারা পড়া শিখে দিত, তাহলে কি লাভ হইতো বেশি? উনি আগে হক আদায় করতে চাচ্ছে। উনি বলছে যে আমি একটাই শিখবো, 2টা হরফ শিখবো না। পরের দিন এসে হুজুরকে বলতেছে, দেখেন হইল কিনা। হুজুর বলতেছে আমার থেকে ভালো হয়েছে, কারণ এই একটা 24টা ঘন্টা মাথায় নিয়ে ঘুরছে। আর এইটুক বাচ্চার কাঁধে দিয়ে দিয়েছে কোচিং এর বই দিয়েছে 42টা। বইয়ের ভারে টানতে পারতেছে না। ফজরের নামাজের আগে বাচ্চা টানি তুলে দিয়ে বাপ আর মা ঘুম পারতেছে। কাজের লোকের বলছে টানিয়ে নিয়ে চলে যা। এই 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করতেছে। দিন শেষে আসার পরে বাচ্চার আরো 6টা বই আছে, কোথাও লেখা নেই কথা। আল্লাহর কসম ভুল। এভাবে ইলম অর্জন হয় না, কোনোদিন হবে না। তাকে আপনি পড়েন যে ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তাকে তাওহীদ শেখান 1 বছর, অসুবিধা নেই, একটাই শিখুক। ছোট বাচ্চাকে আপনি কায়দাই শেখান 6 মাস, অসুবিধার কিচ্ছু নেই। তাকে টাইম দেন, ভালোভাবে বোঝান, সময় দেন। একটা ছেলে যখন 10 পারা হাফেজ হওয়ার পর ব্যাকে চলে যায়, এই দুঃখের আর শেষ নেই বাপ মার। কত ছেলে 25 পারার হাফেজ হওয়ার পরে শয়তানে ধরে পড়া বাদ দিয়ে চলে গেছে। প্রমাণ লাগবে কত বলেন, আমি দেব। কিছুই বোঝে না, দিন ধর্ম ছেলে বুঝবে, মজা পায় না, কি করবে? খালি সকাল দুপুর পিটায়, রাত দিন মন মতো পিটায়। একটু যদি বানান ভুল যায়, ও তো মজা নিয়ে পড়তেছে না, বিপদে পড়ে পড়তেছে। ওকে আপনার আনন্দ দিতে হবে, ওকে একটু বোঝাতে হবে যে কি পড়লে মিনিমাম এই সূরার শানে নজরটা কি, এই সূরাতে মূল শিক্ষাটা কি, সেটা বলে দেন। কিছুই কয় না, কিচ্ছু জানে না, একেবারে গোটা কোরআন মুখস্থ করে মিলাদ পড়ে বেড়াচ্ছে। কোন দোকান উদ্বোধন করতেছে, তাবিজ লিখতেছে। তাহলে এইগুলো, এই এলেম আমার কোনো উপকার করবে না। এমএ পাশ করার পরে বাপ আর মা যদি বৃদ্ধাশ্রমে থাকে, ছেলে যদি 4তলা বিল্ডিং এ থাকে, ছেলে যদি সরকারি চাকরি করে, ওই ছেলে মূর্খ, ওই ছেলে ইসলামের নিয়ম অনুযায়ী শিক্ষিত না। আর দুনিয়ার পড়াশোনা হয়তো সেভাবে একাডেমিক করে নাই, বাপ আর মাকে যোগ্য সম্মান দিচ্ছে, আমরা মনে করব তার সুশিক্ষা আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ডে, কথা মিথ্যা। এর পূর্বে যদি সু না লাগান, আল্লাহর কসমে কথাটা মিথ্যা। কেননা বিশাল বড় বড় বিশ্ববিদ্যালয় লেখা আছে, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে দাও, আছে কিনা? অথচ 24টা ঘন্টা ওখানে বিভিন্নভাবে শিফটিং করে ক্লাস হচ্ছে। নাচের জন্য 2 ঘন্টা আছে প্রতিদিন, গান শেখার জন্য ভিন্ন ক্লাস, ক্রীড়া প্রতিযোগিতা আছে, খেলা আছে, কত ধরনের খেলা আছে, শরীর চর্চা আছে, তারপরে বিজ্ঞান আছে, সমাজ আছে, ভূগোল আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, ইসলামী নীতি সব আছে। শুধুমাত্র কোরআন শেখার জন্য 1 ঘন্টা টাইম নেই। কি বিপদ কম! শিক্ষাই অর্জন করবে কি, আর ও সেবাই কি দেবে? এই শিক্ষাই অর্জন করলো শেষ পর্যন্ত যে এই বুড়ি বুড়ি টানে কিনা, ঠিক মতো টাকা পয়সা দাও, আর ওই জায়গা বৃদ্ধাশ্রম আছে, দিয়ে আসো। এইদিকে আছে এক জায়গা, আসতে দেখি বৃদ্ধাশ্রম নাই কোন জায়গা। রাস্তায় রাস্তায় বৃদ্ধাশ্রম হচ্ছে, এটা কি ভালো খবর? এটা ভালো খবর? কারা থাকতেছে ওখানে? যা দেখেন গরিব মানুষের বাপ মার জায়গাই নেই। ইঞ্জিনিয়ার ছেলে, ছেলে ডাক্তার, ছেলে বড় বড় দায়িত্বশীল, বিয়ে করছে তার থেকে 3 গুণ কোটিপতির মেয়েকে। মেয়ে বলছে যে এই বরাবরের দেখার টাইম আমার নাই, দ্রুত বাড়ি থেকে সরাও। ধরে নিয়ে এসে দিয়ে গেছে। ওইদিকে কিছু জায়গা আছে, 13 মুখ বিলেদের এই পাশে আছে এক জায়গা দেখলাম, আরো কিছু জায়গা আছে। এই তো অবস্থা। কেন একজন আলেমের বাপের জায়গা হলো না বৃদ্ধাশ্রমে? আপনার কি নজরে যায় না? কেন একজন হাফেজে কোরআনের বাপ কেন বৃদ্ধাশ্রমে গেল না? অথচ হাফেজ সাহেবের বেতনই হলো খালি 7,000 টাকা। এই 2025 সালে 2 দিন 5 দিন অটো চালালে এর থেকে বেশি ইনকাম করা যায়। তারপরেও তার বাপ মা বৃদ্ধাশ্রমে নাই কেন? কেন বলেন, বোঝেন না? এইটুক মিনিমাম জ্ঞান আল্লাহ দিল না যে আপনার ছেলে জাগতিক উন্নয়ন করাচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু ওহির এলেম যদি না থাকে, এই ছেলের গোটা জীবনটাই মিশে। কয় আনা মিশে? আনা মানা না, কন গোটা জীবনই মিশে, সবই শেষ। কিসের আনা? কে কাকে জবাব দেবে? আপনি যদি ওহির এলেম অর্জন ছোটবেলা থেকে বাচ্চাকে না পড়ান, পরবর্তীতে ওই গুরুত্ব আর আসে না, পরবর্তীতে বুঝতে পারে না। আমি মাহফিল শেষ করে আমাকে বাইকে উঠায় দিচ্ছে আর কি, ওই যে তুমি হলে হুজুরকে ওই মেন রাস্তায় দিয়ে আসো, উনি একটা গাড়ি ধরে চলে যাবে, রাত মানে 12:30 একটা বাজে। তো যখন উঠায় দেবে, আমি তো বসে আছি পিছনে, তো বাপ আর ছেলের কথা হচ্ছে। তো ছেলে বাপকে ধমক দিল অন্য কোন একটা ব্যাপারে। এত কথা বলো কি কারণে? আমি কি বুঝি না? এরকম কি জানি 2টা কথা বলে ফেললো। আমি তখন অন্য ইয়েতে। পরে আমি বাসায় পৌঁছে ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই,
আত্মহত্যা জায়েজ থাকলে আপনাকে মরে যেতে বলতাম, আপনি বেঁচে নাই। মানে আমি বসে আছি পিছনে, একটা রানিং মাহফিল শেষ করে আমি যাব হলে ভালুকা, আর আপনার ছেলে আপনাকে 2 বার ধমক দিল যে সরে, এটা আমার ভালো লাগলো না, এতে আপনার মরে যাওয়া উচিত, এটা বেঁচে থাকার রাস্তা নেই। আপনি ছেলেকে কি পর্যন্ত পড়াইছেন? আল্লাহর কসম স্বীকার করলে আমার ছেলে আলিফ বা তাসাও ভালো করে পড়তে পারে না, সে ডাইরেক্ট স্বীকার করতেছে। এখন ওকে পিটায়ও কোনোদিন তাকে একটা হুজুর ধরে তাকে কোরআন শেখানো যায় না, ওই টাইমই নাই ওর হাতে। কে কার গুরুত্ব দেয়? সন্তান বিনয়ী হবে কোরআন পড়ালে, ইনশাল্লাহ পড়েন। সন্তান আদবালা হবে ইসলাম পড়ালে, কেননা আদবের সবচেয়ে বড় আদবই তো কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলল, আল্লাহ নবী কেমন? আল্লাহ নবী এই সেই, কি করে, অমুক করে। কয় কোরআন পড়ো নাই? হ্যাঁ। কয় ওইটাই আল্লাহ নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এত কথা কিসের? কোরআন মাজিদ পড়লে যে বৈশিষ্ট্য পাবে, সব বৈশিষ্ট্য নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ। তুমি কি পড়ো নাই কোরআন? কয় হ্যাঁ পড়ছি। কয় ওইটাই, কোনো বেশ কমতার নাই। খাদেম বলতেছে, দেখেন, খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা নবীর খাদেম বলতেছে। নবীর খাদেমের নাম কি? আনাস। তিনি কি বললেন? যে খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আমার নবীর কাছে খাদেমগিরি করছি 10 বছর। 10 মানে কত? 10। 10 সিনিন, 10 বছর। এই 10 বছরের ভিতরে উফ ওয়ালা কত, আমার নবী কোনোদিনও বলে নাই, হাই এটা করো নাই কেন, এটা করছো কেন, এরকম ধমক আমাকে দেন নাই। এবং অন্যান্য সাহাবী এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে, তুলনামূলক তার ভুলও ছিল না খুব একটা বেশি, কারণ তাকে বেশি বেশি নেগেটিভ কথা বলেন আমার নবী। আর রাত দিন দাঁতের উপরে প্রেসারে রাখলে আরো উল্টে দেয়, তাল খুঁজে পায় না। বুঝতেছেন নাকি কথা? তো তিনি বললেন যে আমার নবীর যে আচরণ, এই আচরণে তিনি আমার দিকে তাকালেই আমি বুঝতাম যে মনে হয় এটা আমার ভুল হচ্ছে, কিন্তু নিজে থেকে আমাকে কখনো শক্ত কথা বলেননি। আর আমাদের দেশের মাদ্রাসাগুলোতে 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন আর ইয়াটা মুখস্থ নাই, 10টা বাড়ি দিয়ে দিয়েছে পিঠের উপরে, পিঠের চামড়া তুলে দিয়েছে। কত প্রমাণ লাগবে? ওই যে কুরিল বিশ্ব রোডের ওই পাশে একটা মাদ্রাসা আছে, নাম না বলি, সেই মাদ্রাসায় ভর্তি হতে লাগে 40,000 টাকা। সেই মাদ্রাসায় প্রতি মাসে 50,000 টাকা দেওয়ার জন্য সিরিয়াল ধরে তারা থাকে, কিন্তু হয় না, জায়গা নেই, ফেরত দিয়ে দেয়। ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাম দিয়েছে। ওই মাদ্রাসায় বলৎকার করে শিক্ষক ধরা পড়ছে জরিমানা সহ, ছাত্রদেরকে গরুর মতো পিটায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল। তো এটা এই আল্লাহকে এই কথা বলছে? এইভাবে প্রতিষ্ঠান চলে না। আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন। এমনকি নিজের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুম করি না। সুবহানাল্লাহ। আমি কখনো জুলুম করি না, তোমরা জুলুম করবে কেন? বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে শেখান। কিসের ভিত্তিতে তাকে আপনি পিটাচ্ছেন? আল্লাহর ভয়ে, দিনের শান্তিতেই সে ইবাদত করবে, শিখবে, এটা আমরা আশাবাদী। আচ্ছা দাঁড়ান, নাইজেরিয়া না কোথায় হবে এটা আমার ভালো করে মনে নাই, তারা সবাই কালো বর্ণের বাচ্চা, হ্যাঁ আফ্রিকা, হ্যাঁ আফ্রিকা, কোরআন পড়াচ্ছে, শিক্ষক কোরআন পড়াচ্ছে, আর এমন তার বডি ল্যাঙ্গুয়েজ, এমন অঙ্গভঙ্গি করে করে ছোট ছোট সোনামণিদের কোরআন পড়াচ্ছে। আমাদের এই মসজিদে আসলে আপনারা বাই করে দিতেন, বলতেন যে পাগল, সরাতে পাগল। এরকম করে কি কারণে? বাচ্চারা খালি হাসে আর পরে, কি যে আনন্দ তাদের ভিতরে। ক্লাসের টাইম হলো 9টা, 8:30 চলে আসে। স্যার হলে তাদের সবচেয়ে বড় বন্ধু, শিক্ষক হলে তাদের সবচেয়ে প্রিয় জিনিস, বাড়িতে থাকতেই চায় না। আসলেই ছন্দ করে করে পড়ায়, প্রতিটা হরফের নিচে এমন এমন সুন্দর করে উদাহরণ দিয়ে পড়ায়, আনন্দের সাথে পড়তে থাকে। মনে আমার খুব শখ আছে, আমি কোনো প্রতিষ্ঠান পরিচালনা খুব দ্রুতই, এটা অফিসিয়ালি আমি আমার প্রতিষ্ঠান বলতে যেটা বোঝায়, এইরকম আমি দায়িত্বশীল থাকলে সপ্তাহে 2 দিনও যদি টাইম দেই, আমার খুব আশা এর দায়িত্বশীল থেকে শুরু করে ছাত্র পর্যন্ত প্রত্যেকটা পরিবেশকে আমি রাসূলের সাহাবায়ে কেরামদের নীতি আদর্শের উপরে সাজাবো ইনশাআল্লাহ। ফাজলামের কোনো সুযোগই নেই। ভিডিও মোবাইল হাতে করে বাচ্চার সামনে বসে মোবাইল দেখবে, আর একটু পরপর বলবে এই পড়ো পড়ো, এত সস্তা, মন চাইলে আর হয়ে গেল। মোবাইল উল্টে রাখতে হবে। অফিসিয়াল টাইম ফোন না, ভিডিও দেখা যাবে না। মিনিটে মিনিটে ভিডিও কল দিয়ে বাচ্চাদের সামনে পরিবারের সাথে গল্প, আর এই বাচ্চারা পড়বে, এত সহজ? জি না। আর 2 দিন পর পর শিক্ষক পরিবর্তন হয়, ওই শিক্ষকের সাথে ছাত্রও চলে যায়। কি যে একটা সার্কাস চলে আমাদের দেশে, তার হিসাব নাই, জবাবদিহিতা নাই, কিছু নাই, কোন রকম তাদের কোনো জবাবদিহিতা নাই। তাদের অ্যাপয়েন্টমেন্টটাও সেভাবে নেওয়া হয় না, প্রপার ভাবে তাদেরকে নেওয়াও হয় না। এই তো চলতেছে। তো যে কথা বলতেছিলাম, আফ্রিকার সেই কালো মানুষটা বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে, আর আল্লাহর নাম যখন মুখ দিয়ে নিচ্ছে তখন তার মুখ ভর্তি হাসি, বাচ্চারাও খুশি মনে পড়ে। আর আমাদের দেশে যখন কোরআন রানিং পড়তেছে, প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্তের ভিতরে খালি ঘড়ির দিকে তাকায় যে এই বিপদ শেষ হবে কোন টাইমে, আজান পড়লেই তো একটু মাপ পাবো, আর একটু পরে আসরে আজান দেবে, বিপদ মুক্ত হব। এই গোপন কথা বলে দিচ্ছি, যাক না হয় তা বলে দেই। আলহামদুলিল্লাহ, আমি নিজেও একজন কোরআনে হাফেজ। আল্লাহর কসম, হাফেদিয়া মাদ্রাসায় পড়া অবস্থায় আমরা দেখছি কোরআন মাজিদ পড়ার থেকে টয়লেটে বসে থাকা বেশি আনন্দ মানুষ পাইছে। ছাত্ররা 30 মিনিট টয়লেটে বসে থাকছে। দেখুন হাফেজ এখন বলুক আমি ভুল বললে বলুক আমি মিথ্যুক, 30 থেকে 35 মিনিট টয়লেটে বসে থাকে, কোরআন নিয়ে বসে থাকবে না। কারণ তাকে ওইভাবেই তাকে গড়ে নেওয়া হয়েছে, ওভাবেই তাকে বলা হয়েছে জালিকাল কিতাবুল আলাইহি আল্লাহ এইভাবে পড়ছে, কিছুই বোঝে না, এমনি মুখস্থ করে যাচ্ছে। ও যদি বুঝতো দেখি মজা, এই আয়াতে আল্লাহ বলেটা কি, এই আয়াতের শিক্ষাটা কি, এর ভিতরে আছেটা কি, তাহলে ও আনন্দ নিয়ে নিয়ে পড়তে থাকতো ইনশাআল্লাহ। বাংলা তো ধরতেই দেয় না, কয় তোমার কি এই কাম নাকি? কারণ যারা পড়াচ্ছে সেও শুধু হাফেজ, যিনি পড়তেছে সেও শুধু মাদ্রাসায় পড়ার জন্য আসছে, আর তার বাপ আর মাও নিয়ত করে আছে আমি হাফেজের বাপ মা হলে আর কি লাগে, অথচ আলেমের বাপ মা হবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গতকালকে লাইভে দেখছেন কিনা ওটা তো পরে, ওই যে 2টা ছেলেকে আমি মাথায় পাগড়ি দিছি, আর ওদের প্ল্যান ছিল না, এটা ওদের ভুল। আমি বলছিলাম কি ওদের আব্বাকে, তো কে আছে বলে, আছে মানে নিয়ে আসেন, এই ছেলেদের মাথায় শুধু পাগড়ি আর রুমাল দেন, আর ওদের দুইজনের আব্বা আছে, ওনাদের ডাক দিয়ে নিয়ে এসে আমি মাথায় টুপি পরা দেবো। এমন খুশি হইলো, এলাকার সবাই তাদের জন্য দোয়া করলো। কমিটির লোক বললো যে জিনিসটা তো ভালো হইলো। আমি হ্যাঁ অবশ্যই, উৎসাহ দেন মানুষকে, সম্মান আল্লাহ দেবে। আমরাও আলেমদের হাফেজদের পিতামাতাকে যোগ্য মর্যাদা দেব, কারণ তাদের সন্তানদের কারণে আল্লাহ রহমত দেন, আমিন। এটা আমি কোনোদিন অস্বীকার করি নাই, কিন্তু হাফেজ হবে এই দোয়া করেন কেন? বলেন যে আলেম হবে ইনশাল্লাহ, শুধু হাফেজ হবে এই দোয়া করেন কেন? আল্লাহ আমার ছেলেকে ইমাম বুখারী হিসাবে কবুল করো। আপনি ছোট দোয়া করতে গেলেন কেন? আপনি তো বাপ, আপনি বেশি করে বলতে অসুবিধা কি? খালি কয়েকদের ছেলে হাফেজ হোক, দোয়া করবেন হুজুর আমার সন্তান যেন কোরআনের একজন আলেম হয়, আমিন। কোরআনও হাফেজ হবে, আলেমও হবে, এবং একজন বড় দায়ী হবে, এটা চাবেন। আল্লাহ পূরণ করতে কষ্ট আছে? শোনেন, একটা হুজুর কয়েকদিন আগে বলতেছে যে আল্লাহ সিদ্ধান্ত নেছে যে ফেব্রুয়ারিতে আমাদের জয় হবে। তো ও বোঝে না যে সিদ্ধান্ত কথাটা আল্লাহর সাথে যায় না, এইটুকু বুঝতে তার হইল না। আমাদের সাথে অন্য কারোর ঐক্যমত হয় না কেন জানেন? আহলে হাদিসদের সাথে আমরা একটা ছোট জিনিসও ছাড় দেই না, আমাদের ভালো লাগে না। আমরা অন্যায় দেখলে আমাদের মন খারাপ হয়, ভালো কাজ দেখলেই প্রশংসা করতে মন চায়। আর ওরা বড় বড় পাপ ঢেকে রাখে, তুমি আসো আমার বুকে আসো, স্বার্থের কারণে। কিন্তু আহলে হাদিসদের সাথে অন্য লোকের ঐক্য হয় না কেন? আজকে আমি খুতবায় সব ফাঁস করে দেই। কি কারণ? তারা একটা বেদাতকেও ছাড় দিতে চায় না, ভুলকে ভুল বলেই জানে। কি বানায় বলতেছি? একটা ভুল গেলেও বলে যে ভাই আপনার এই রুকুটা ভালো হলো না, ভাই এটা ভুল হচ্ছে, ভাই আপনার এই কাজটা বেদাত, ভাই ওজুর পরে যে ঘাড় মাসেহ করলেন এটা সুন্নাহ না, এটা বেদাত। তো ওই লোক কি আপনার পর খুশি হবে? চতুর্মুখী ওই লোকটাকে সবাই বলতেছে অসুবিধা নেই, এভাবেই ওজু তার বাপ দাদা 14 পুরুষ করছে। হঠাৎ করে যদি আমি বলি অতিরিক্ত উল্টা টানটা দেওয়া নবী দেন না, এটা দিয়েন না, এমনি মাথা পুরাটা মাসেহ করে ফেলেন, উনি তো রাগ করবে। আর ওজুর কি ঢং জানেন? ওজুখানায় গেলে দেখা যায় সিসিটিভি ফুটেজ থাকলে টান দেন, এই টুপি পরাই আছে, এরকম করে এইরকম একটা কারেন্ট পাওয়ায়, লাল আর সাদা তালা একটা গোতা মারে, এইরকম করে টান মারে, তারপরে এই হাতটা এইভাবে ভেদ অবস্থায় এই টানটা দেয় মন মতো। কারণ এটা তো শয়তান বানাইছে। যেই ইবাদতটা আল্লাহ এবং তার নবী থেকে পায় না, ওইটা সুন্দর করে আদরের সাথে 2 হাত দিয়ে টায়নি এরকম করে, তারপরে এরকম করে নিয়ে আসে। কোথায় আছে? অথচ আছে, আমরা হাদিস পড়ি পাইছি এরকম ভেদা হাত দিয়ে পুরা মাথা, কে জানি বলছে 4 ভাগের 1 ভাগ, কোথায় আছে খুঁজে পাচ্ছি না আমরা। এই জন্য আমাদের সাথে আপনাদের অনেকেরই ঐক্য হয় না। আমরা একটা শব্দ চয়নে আল্লাহ সম্পর্কে কেউ কটু মন্তব্য করলে ভিতরটা ছিঁড়ে যায়, নবীকে নিয়ে ব্যঙ্গ করলে আমাদের সহ্য হয় না। এই জন্য আমরা জুমার খুতবায় মাহফিলে বারবার বলি আল্লাহর বলে সিদ্ধান্ত নেওয়া লাগে। এই কথা কি আল্লাহর সাথে যায়? আল্লাহ কি সিদ্ধান্ত নেয়? সিদ্ধান্ত নেয় আমাদের মতো জাহেল, আপনার মতো লোক, যারা চিন্তা করতেছে যে দলের লোকজনকে নিয়ে একটু বসি, বিষয়টাকে কি করা যায়, সিদ্ধান্তে আসতে হবে। আল্লাহর কি এরকম কোন চিন্তা আছে? আল্লাহ সিদ্ধান্ত নেবে কেন? বোকা। আল্লাহ হলো কোন ফায়াকুনের মালিক, তিনি হলো ইচ্ছা করার মালিক, তিনি চাইলে হয়ে যায়। সিদ্ধান্ত কাকে বলে এইটা বোঝে না। এই কথা বললে আমাদের হ্যাঁ তোরা হইলো হুজুরদের বিরুদ্ধে বলিস, মাওলানার বিরুদ্ধে বলিস, বোঝেন নাই তো আপনি। এদের বিরুদ্ধে বলা মানে হুজুরদের বিরুদ্ধে না। কারোর যদি এক জায়গায় একটু কেটে যায়, ডাক্তার সঙ্গে সঙ্গে তাকে বুকে টেনে নিয়ে বলে একটু কাটেছে, তাতে অসুবিধা কি? বাকি শরীরের সব জায়গা তো ভালোই আছে, আসো আমার বুকে আসো, তাই বলে?
না বলে যে কোন জায়গা ভালো আছে চেহারা ওই দেখার টাইম নেই, কাটা জায়গা আর একটু ভালো করে কাটি ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেলাই দিয়ে একটু ব্যথা দিয়ে হলে তোমার যাতে এই বিপদ থেকে তোমাকে আল্লাহ বাঁচায়। বাকি ভালো আছে কোন জায়গা সেটা আমি জানি নাকি? আপনি যে নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, এই ব্যাপারে তো আমরা কোনোদিন মন্তব্য করি নাই, করছি। এটা তো ভালো আছে, পুরস্কার আল্লাহ দেবে, এটা আমি দেবো না, আমার বলার সাথে অপেক্ষা না। কিন্তু যেই অংশটুকু আপনার খারাপ আছে ওটা যদি আলেমরা সমাজে ধরিয়ে না দেয়, আপনি সংশোধন হবেন কিভাবে? হওয়ার উপায় আছে? উপায় নেই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে শিরকের ব্যাপারে আপনি কেমন ভয় করেন? তো নবী বললেন যে আইন কতিলতা হররিকতা, যদি আমাকে আগুনে পোড়ায় দেয়, যদি আমাকে জবাই করে, তবে আমি আমার আল্লাহর সাথে শিরক করব না। আমি আল্লাহকে এভাবেই চিনি, আমি আল্লাহকে এভাবেই জানি, আমি শিরকটাকে এভাবেই মনে করি। লুকমান আলাইহিস সালামকে বলা হলো আপনার ছেলেকে প্রথমে কি শিক্ষা দিবেন? উনি বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমার বেটাকে আমি প্রথম শিক্ষা দিয়েছিলাম আল্লাহর সাথে খবরদার শিরক করবে না। তো মন্দিরে শিরক হয় না? না। আরেকটা কথা, বইতে লেখা আছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বোঝেন না? এই কথার অর্থ বোঝেন? এই কথার অর্থ হলো কেউ টয়লেটের টাঙ্কি ভাঙি পড়ে গেছে নিচে, পড়তে পারে কিনা? স্ল্যাবের উপরে বসে না অনেকে, এই স্ল্যাবটা দুর্বল নিচে পড়ে গেছে, পড়তে পারে না? কেউ যেন না পড়ে, তবে পড়তে পারে কিনা? ওই নিচে পড়ে সে ডুব খাচ্ছে আর বলতেছে একটু আতর হবে, আতর। এই লোক যেমন যে বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে না, ও একই জাতির লোক। কেন জানেন? মন্দিরে যে পূজা হয় এখানে দোষ কাকে দিবেন? এই কথা অনুযায়ী যে পূজা করতেছে তাকে দিবেন, না যে মূর্তি দ্বারা আছে তাকে দিবেন, নাকি যারা লাইট ম্যান তারা দিবেন? কাক দিয়ে দোষটা দিবেন কার? আপনি পুরো কর্মকাণ্ডটাই শিরিক না ভাই? পুরা অবস্থানটাই শিরিক না? দোয়া করালাও শিরিক, শুভেচ্ছা জানানোওয়ালা শিরিক, কাছে যে যাচ্ছে সেও শিরিক, আগ্রহ দিচ্ছে সেও শিরিক, সাক্ষী হচ্ছে সেও শিরিক, তাকে বুকে টেনে নিয়ে তাকে উৎসাহ দিচ্ছে সেও শিরিক, যে মাথা নত করতেছে সেও শিরিক, নারকেল ফাটাচ্ছে সেও শিরিক, যে ঠাকুর আছে সেও শিরিক, সব কিছু মিলাই একটা পাপের মহারাজ্য। এখন আপনি বললেন যে না, মন্দিরকে ঘৃণা করো, মন্দিরের খাদেমকে নয়। এটা হইল? এইটাই তো বড় শয়তান যে এইগুলো দিয়ে হলো আবিষ্কার করে। এখন ইসলামী শরীয়ত যদি হতো তাহলে প্রথমে বলেন তো শাহজালালের মাজারের খাদেমের কি হতো দেখি, দুই একজন জানেন কিনা? একবারে জেলে দিত। আর আমাদের দেশে অনুমতি নাই, কারণ আমরা এলেম দিয়ে খেলি না, আমাদের এলেম নাই। এলেমের ব্যাপারে আজকে খুতবা, একটু মনোযোগ দিয়ে তাকান আমার দিকে। আবুল সরকার যখন আল্লাহকে গালি দিল, তখন আমরা জুমার খুতবার পরে বা বিভিন্ন জায়গায় দুই চারটা মিছিল করলাম, উল্টে উল্টে যা লাভ দি মারলাম, হলো দুই চারটা বাউল ফাউল পাগল ছাগলদের মারি, খুব একটা উপকার হয়নি। উল্টা আমাদেরকে আরো বিশ্বের কাছে কালারিং করছে যে হুজুররা ধরে ধরে মারতেছে অমুককে। আর বিদেশে এগুলো, সৌদি আরবে এটা চলে না, আস্তে করে নাই করে দিবিনি, কোনো অনুমতি নেই। কার বাপ, কার খালু, কার দাদা, কার মামা, আস্তে করে উকিল নোটিশ তার বাড়িতে চলে আসবে। আল্লাহ সম্পর্কে এই কথা বলেছিস কেন বল? তওবা পড়তে হবে। ও যদি তওবা পড়ে তাহলে তার একটা শাস্তি, আর যদি বলে যে না আমি তো ঠিকই বলছি, আমার ব্যাখ্যা আছে, তখন কোন আলোচনা ছাড়া ঝোলায় দেবে। এর নাম হলো বিধান। আর আমরা আগে 6 মাস ধরে আগে কাঁদি, এই ধরো মারো কাটো, এই কই রেখতে তোরা কে কোথায় আসিস রে, এগুলো করে যখন আমরা রাস্তায় বের হই, দু এক জায়গায় আগুন জ্বলে, তখন এই ফুটেজ গুলো নিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টান মজা করে। কারণ মুসলিম জাতিটাই আমরা এমন অধিকাংশ হয়ে গেছি, আবেগ আছে আমাদের, কিন্তু এলেম নাই। অথচ এলেমের যুদ্ধের থেকে বড় যুদ্ধ পৃথিবীতে নাই। ও মুসলমান, বাদশার কাছে এসেছে, মুসলিম বাদশার কাছে, আপনার উমার বিন আব্দুল আজিজের কাছে তার বন্ধু, যাকে বলা হয় উমারে সানি, দ্বিতীয় উমার, তার কাছে এসে বলে দোস্ত কি বাড়িতে আসো দোস্ত? রাত তখন অনেক রাত। এলেম কাকে বলে দেখেন? হ্যাঁ আসি, চলে আসো। তারপরে যা দেখে যে দোস্ত পড়তেছে, সেটা এখন তার সংবিধান, কোরআন হাদিস পড়ুক বা তার রাষ্ট্রেরই পড়ুক, যাই হোক পড়তেছে। যেই দোস্ত যার কাছে বস্তার বাত্তি ফোঁদে নিবে দিয়েছে, দোস্ত কি খবর, তাহলে বলো কি মনে করে আসলে? তখন ও বলে যে এর থেকে বড় অপমান আর হয়? আমি তোমার দোস্ত, তুমি প্রধানমন্ত্রী, তোমার বাড়িতে আমি আসলাম গল্প করব, কথা বলবো, আর তুমি ফোঁদি বাত্তি নিবে দিলে, এটা কি আমার সাথে মস্কারা না? লাইট নিবে দিলে। তখন উমার বিন আব্দুল আজিজ বললেন, দোস্ত তোমার কথা ঠিক আছে, তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে এসেছো, সব ঠিক আছে, কিন্তু যেই বাতি, যেই তেল দিয়ে বাতিটা জ্বলতেছে, তেলটা আমার বাপের টাকা দিয়ে কিনা না। আর তুমিও রাষ্ট্রের এমন কোন গুরুত্বপূর্ণ কাজের কোনো আসো নাই, এমন কোন ফাংশনাল কাজ না, আমার এটা অফিসিয়াল কাজ চলতেছিল। এখন তুমি যে এখন আসলে,
আমি রাষ্ট্রের তেল খরচ যাতে না হয় সৌদি বন্ধ করে দিছি। এখন তোমার আর আমার যে কথা হবে, এই দায়িত্ব সরকার নেবে না, এই দায়িত্ব রাষ্ট্র নেবে না। কোথায় পাবেন আপনি বলেন? এটা এলেম না থাকলে এমনি হয়েছে, আপনি বলেন? এলেম থাকতে হবে, তখন বুঝবে। তখন ওমর বিন আব্দুল আজিজকে হাত ধরে বলতেছে যে ঠিক আছে বুঝলাম, ছেলে পেলের জন্য কিছু রেখে দেওয়া লাগে না, মরার পরে ওরা কি খাবি? তো কেন আমি আমার সন্তানদেরকে আলেম বানায় গেলাম। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানদের জন্য কোনো সম্পত্তি রাখলাম না, বিক্রি করে সব দিয়ে দিয়েছে, কিন্তু সন্তানদেরকে যোগ্য আলেম বানায়ছে। তা আপনারা কি পারবেন ইনশাল্লাহ যোগ্য আলেম করতে? যতদূর ঢোকানো যায় আগে আমাদের এই প্রতিষ্ঠানে আগে দেন। আপনার জালিদিল কুরবান, নিকটতম আত্মীয়ের হকটা আগে পরামর্শের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, যেভাবে হোক আগে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই তাকওয়া মাদ্রাসাতে আপনার সাধ্য অনুযায়ী সন্তানটা দিয়ে পরিপূর্ণ কোরআন পড়ার পরিবেশ করবেন। এরপরে জায়গা না হলে ভিন্ন পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আপনাদের পরিকল্পনার উপরেও তো আমাদের কাজ সামনে আগানো ভালো হতে পারে, পারে কিনা? এত বেশি ছাত্র আসতেছে, এত বেশি আপনাদের দোয়া পাচ্ছি, এত বেশি আগ্রহ যে আমাদের তাকওয়া মাদ্রাসার স্পেস বাড়ানো ছাড়া পথ নাই। এটা একটা পর্দায় এমনি চলে আসবে। কিন্তু আপনি কাছের মানুষ হয়ে যদি দেখা যায় বহু টাকা খরচ করে নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, দূরে দূরে দিয়ে দিচ্ছেন, কিন্তু কোরআনের মাদ্রাসায় দিচ্ছেন না, এটা কি রহমত না গজব? এই জন্য আপনাদের কাছে দাবি করলাম, এই মাস কি মাস? এটা ডিসেম্বরের 12 তারিখ, ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা মনে হয় অধিকাংশ বাচ্চাদের শেষ। আপনি এখন থেকে মানসিক প্রস্তুতি নেন যে আমি আমার বাচ্চাকে কোরআন পড়াবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ওমর বিন আব্দুল আজিজ বললেন, আমার ভয় হয় আমি আর তুমি বন্ধু দুইজন খোশ গল্প করতে গিয়ে এই তেল ফোরানোর টাকা যদি বিচারের মাঠে ঠেকে যায়, ঝামেলা বাঁচাতে পারবো না। এই জন্য ফু দিয়ে নিভাই দিলাম। ওমর বিন আব্দুল আজিজকে বলা হলো, এ কথা কোথায় পেলে? উনি বলল, আমি ওহী থেকে পাইছি, আমি আল্লাহর ইসলাম থেকে পাইছি, যে খবরদার খেয়ানত করবে না, তোমাকে যে দায়িত্ব দেওয়া হলো সেটা তুমি পূর্ণ আদায় করো। তো এইরকম সন্তান যদি আমরা তৈরি করতে যাই, আলেম ছাড়া কোনো কথা নাই। ভাই, বহু লোক বাসে উঠলে বমি করে, মিথ্যা নাকি? এত বড়ি খাওয়াবেন, ই খাওয়াবেন, তাও ই করবে, বরং বমি বন্ধের বড়ি খাওয়াবেন আরো বেশি করে করে। ওই মাথার মধ্যে এটাই ঘুরে দেয়, মানে উঠলেই সমস্যা। কঠিন শীতের দিন জানালা খুলে তার মুখটা বের করে রাখতে হয়, এরকম যাত্রী আছে কিনা? সেজন্য কি হজে যাওয়া বাদ দিয়ে দিবেন? আজকে থেকে 2 বছর আগে হজ যাত্রী সহ প্রায় 52 জন, 326 জন যাত্রী সহ একবারে মোট লোক নাই। তো হজ যাওয়া বন্ধ করে দিবেন নাকি? যে না, প্লেনের কোনো গ্যারান্টি নাই, ক্র্যাশ করে দিলাম, যাবই না, ঘরে বসে দোয়া করে দিলাম, হবে? কে বলছে আপনাকে? রিস্ক নাই কে বলছে আপনাকে? মাদ্রাসায় পড়লেই সে ভালো হবে, আমি তো কথা কোনোদিনও বলি নাই। আমি জীবনে বলছি নাকি? আমি বলছি ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি এখানে পড়লে আল্লাহ ভীরু হওয়াটা সহজ, এই রাস্তাটা সহজ। কারণ মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তুমি আগাবে হলো তাকওয়া মাদ্রাসার দিকে, তুমি আগাবে হলো মসজিদ মাদ্রাসার দিকে, ওই দিকে আমি তোমার রাস্তাকে সহজ করে দেব ইসলামের জন্য, জান্নাতের জন্য। মানে সন্তান যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, দিন শিখবে, এই রাস্তায় যত বেশি আগাবে আল্লাহ তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেবে। আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ আলেমের বাপ হিসেবে কবুল করেন, আপনাদেরকে যেন হাফেজে কোরআনের মা হিসেবে, আব্বা হিসেবে মহান আল্লাহ কবুল করেন, কোরআনের প্রকৃত খাদেম হিসেবে যেন কবুল করেন। বলেন তো কোরআনের হেফাজতকারী কে? কে? আল্লাহ। নাকি বাংলাদেশে কেউ আছে? কোরআন আর ইসলাম হেফাজতের দায়িত্ব যদি মানুষকে দেওয়া হতো যে তুমি ওগুলো হেফাজত করো, তাহলে ইসলামটাকে ভেঙে ভেঙে ওয়ালা তাফাররাকু, ভেঙে ভেঙে তারা ভাগ করে দিত, এমনি যত ভাগ। আর যদি বলা হতো যেই জামানায় যারা টুপিওয়ালার সংখ্যা বেশি, হুজুররা বেশি, তাদের কাছে আমি আমার ধর্মের দায়িত্ব ছেড়ে দিলাম, তুমি তোমার মতো করে হেফাজত করো, তাহলে দেখতেন যে মিনিটে মিনিটে দেশ হয়ে যেত একবারে, কি হতো তার হিসাব নেই। নারায় তাকবীর দিয়ে হাজার হাজার মানুষের জীবন মারি দিয়ে বলতো যে শর্টকাটে জান্নাতের ব্যবস্থা করে দিলাম, শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সৃষ্টি করছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমার, তোমাদের কাছে আমি দেই নাই, তোমরা দিনের কাজ করো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইলম ছিল, ছিল কিনা? কেমন ছিল, তুলনা চলে নাকি? এই ওসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, তা আল্লাহর নবী খবর পাইল যে ওখানে কাঁদতেছে ওসমান, তো গিয়ে বলতেছে কাঁদো কি কারণে? তোকে আল্লাহর নবী কিছুদিন পর মরে যাওয়া লাগবে তো, বা যে কোনো সময় মরতে পারি, এই জন্য কবরের বিষয়টা ভেবে কাঁদতেছি। আল্লাহর নবী কিছু না বলে উঠে চলে আসলো।
একবারও বললো না যে তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছাও, তুমি তো আমার জামাই, তুমি তো হাসান হোসাইনের বাপ, তোমার মর্যাদা কম নাকি? তুমি জান্নাতে যাবে ইনশাল্লাহ, তুমি ওঠো, এত কাঁদো না। যেই বলছে আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি, আর না ঠেকায় বলে আচ্ছা তাহলে কাঁদো, গেলাম। এই হাদিসের দৃষ্টিতে কয়জন মানুষ আমরা প্রকৃতভাবে আমার রবের সামনে কান্না করছি বলেন? চোখে পানি আসে? আসে। জাল হাদিস শুনলে কান্না আসে, মিথ্যা কথা শুনলে কান্না আসে। আমাদের এই সালাফি কনফারেন্সে আমরা আলেমদের বক্তব্য শুনলাম মনোযোগ দিয়ে। একজন বড় আলেম বললেন যে এই যে আবুল সরকাররা, এই যে নুরা পাগলারা, যারা ডাইরেক্ট কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে, এদেরকে রাস্তাটা আমরাই দেখাইছি। কথা তো ঠিক। আমরা হুজুররাই তো দায়িত্বহীন কথাবার্তা বলতে বলতে এমন একটা পরিস্থিতি এখান থেকে ধার করে করে নিয়েই তো বাউলরা চলে। বাউলদের তো আলাদা কোনো ধর্ম নাই। আমরাই তো শেখাইছি আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রুহি। কোথাও নেই কথা, কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য এই আবুল সরকার ওখান থেকে ধার করে নিয়ে এসে মাঠে ময়দানে বলে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। মাঝে মধ্যে একটু সাহস করে ইমানের বল কিরকম দেখবো, একাই আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার নেতাগিরি ঠিক রাখতে গিয়ে তোমার দিন যদি একদিক চলে যায় যাক, এই চিন্তা করব না। তোমার দিনের ব্যাপারে ঠিক থাকতে গিয়ে বাতিলকে বাতিল বলতে গিয়ে যদি আমার পথ পদবি চলে যায় আমি কোরআন হাদিসের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলা কি দোষ আছে? আল্লাহ সব বোঝা আপনার উপরে একা দেন নাই, কারণ আপনাকে শুরু করেছে নিজেকে দিয়ে। কু আনফুসাকুম, আগে তুমি, ওয়া আহলিকুম নারা, এরপরে পরিবার। নোয়াখালী থেকে চলে আসছে জামাতে টঙ্গী ইস্তেমায়। রাগ করেন না, মানে আল্লাহ শুরু করলো ব্যক্তি থেকে না টঙ্গী থেকে? বুঝে কথা বলেন। আল্লাহ কি দাওয়াতের কাম শুরু করছে নিজে থেকে নাকি ওই টঙ্গী থেকে? বিশ্বাস করেন এই টঙ্গীটা হলো মূল টার্গেট। আমাদের এলাকায় গাড়িতে জায়গা হয় না, এই আরিসার ঘাট পার হয়ে নৌকাতে আসে, ওই বড় নৌকা টাকা তুলে ভাড়া করে একবারে এপার আসে। আসার পরে 4-5টা গাড়ি ভাড়া করে চলে আসতেছে। ছেলে সালাত আদায় করে না, স্ত্রীর পর্দা বলতে বালাইও নাই, ধর্মকর্ম কিছুই বোঝে না। ওর ধারণা এই বড় সমাবেশে গেলে মোনাজাতার ঠেকায় কিনা, কারো না কারোর হিসাবে গড়ানে মনে কাজ হয়ে যাবে। অথচ কু আনফুসাকুমটা আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন ওই লোকটা সালাত আদায় করতে জানে না, ওই লোকটার রুকুটা হয় না, ওই লোকটার সেজদা হয় না, ওই লোকটা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, এক টানে চলে আসছে টঙ্গী। তাহলে ও বুঝলোটা কি? আপনি এখন বলেন। এ কথা বললে আপনার তো টিকা মুশকিল, রাস্তায় আবার আটকা দিবেনি। হ্যাঁ, তুমি এত বড় ইস্তেমার বিরুদ্ধে বলো, এটা হলো বিশ্ব ইস্তেমা। নাউজুবিল্লাহ বললেন না? বিশ্ব ইস্তেমা কাকে বলে? বিশ্ব ইস্তেমাকে আরবি করেন, আরবি করলে তার অর্থ দ্বারা হলো ইয়াউম আরাফা, আরাফার ময়দান। পৃথিবীতে এত বড় অ্যাসেম্বলি আর আল্লাহর জমিনে মাটির উপরে হবে না, এটা আল্লাহ নবী বলে গেছে। আরাফার মাঠে যত গুনাহ ক্ষমা করে আল্লাহ, একই সাথে এত মানুষকে একসাথে আর অন্য টাইমে ক্ষমা করে না। এইটার নাম বিশ্ব ইস্তেমা দেয় নাই, এইটার নাম দেশে হলো বিশ্ব ইস্তেমা। কোন জায়গার কোন দুঃখে পড়বেন বলেন আপনি? এভাবে এই সমাজকে দিন বিকৃত করতে করতে ধর্মটাকে হাসির পাত্র বানায় দিছে। ছোট্ট ছোট্ট এরকম একটা রুমের ভিতরে 100 জন বাচ্চাকে ঢোকা কাশিমপুর কারাগার বানায় দিছে, নাম দিয়েছে জামিয়া কুরানিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা মাদ্রাসা। এখান থেকে পুরান ঢাকা ঢোকেন, হাজার হাজার মাদ্রাসা রাস্তার দুই পাশে আপনি পাবেন। কিন্তু কতই না ভালো হতো পরিকল্পিতভাবে 2 বিঘা জায়গা নিয়ে খেলার মাঠ করে এই বাচ্চাদের জন্য যদি একটা প্রতিষ্ঠান করা হতো, আমি 200 জন বাচ্চা পড়াবো, আদর্শ তৈরি করবো, ভালো হতো না? কেন বলৎকার হবে না? আল্লাহ ক্ষমা করুন, কেন নোংরা কাজ হবে না? একটা রুমের ভিতরে শিক্ষক, ছাত্র, এক বালিশে 3 জন, জায়গা নাই, ওঠার জায়গা নাই, বসার জায়গা নাই, সিসিটিভি ফুটেজ নাই, কিচ্ছু নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো চকি নাই, কোনো সিঙ্গেল বেড নাই, চলতেছে এইভাবে দিন। এই সিস্টেম আল্লাহ নবী বলেন নাই। তাই তো ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ কিছুদিন আগে একটা প্রশ্নোত্তর পর্বে বলছে, আজকের দিনে ছাত্রদেরকে আবাসিক রেখে পড়াশোনা করানোটাই একটা ফিতনা। আমার বাপ আর মা, মানে আমার 2 জনের চোখের আড়ালে আমার মেয়ে অথবা ছেলে কোথাও মেসে থেকে পড়বে বর্তমান জামানায়, এটাই একটা বড় অস্পষ্টতা। এটা রাখাই কঠিন। কিসের ভিত্তিতে রাখবেন? কোন শিক্ষকের হাতে তুলে দিবেন? কোন হুজুরের কাছে তুলে দিবেন যে আপনার বাচ্চাটা নিরাপদে থাকবে? 7 বছর 9 বছরের বাচ্চা বলৎকার করার পর ও যখন বলছে যে আমি কিন্তু বাপ মাকে বলে দেব, ছাত্রকে ফাঁসি দিয়ে মারি দিছে। তা কি এটা ঋণ শোধ করবেন কিভাবে বলেন? 2-1টা হলে না বিচ্ছিন্ন বলতাম। প্রত্যেক মাসে পেপার পত্রিকা যারা পড়েন দেখবেন যে 2-4টা খবর এরকম আছেই নাই। বলেন আমি মিথ্যা বলছি?
টেলিভিশন খুললেই দেখবেন যে কয়েকদিন পরপরই এ ধরনের নিউজ আপনি পাবেন। কয়েকদিন আগে যে মাদ্রাসাটাকে বিশাল বড় মাদ্রাসা, বড় হুজুর মনে করতেন, সেই মাদ্রাসা এরকম ঘটনা ঘটে যাচ্ছে। দুঃখ এটাই। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমিন। আমার একটা দৃশ্য চোখে পড়তেছে, দেখেন তো মেলে কিনা। একটা ছেলে সবাই যখন ঘুমিয়ে গেছে তখন একা একা ফাঁসি নিয়ে মরে গেল। বেশ কিছুদিন আগে একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ, দেখছিলেন মনে আছে, রুমাল দিয়ে ফাঁসি নিল, একা একা ফাঁসি নিয়েছে। কি পরিমাণ চাপ এসে থাকে, কি পরিমাণ প্রেশার তাকে দেওয়া হয়। আমরা এটা চাই না, আমরা চাই স্বাধীন মতো কোরআন হাদিস পড়বে ইনশাল্লাহ। আর তাদের দাসের ব্যবস্থা থাকবে, হালাকার ব্যবস্থা থাকবে, আলেম ওলামা এসে তাদের মুখামুখি শিক্ষককে বলবে, ছাত্রদের দেখবে কি পড়াচ্ছে, কি অবস্থা, জবাবদিহিতা থাকবে। ইনশাল্লাহ দিনটা সুন্দর হবে। বাপমার জন্য প্রতি সপ্তাহে একদিন করে কাউন্সিলিং থাকবে। আমরা তো ভালো করে পড়ায় দিলাম, কিন্তু আপনি যদি বাড়িতে টিকটক চালান তাহলে তো আমরা বেশি আগাতে পারবো না, তাহলে তো দোয়া করে কাজ হবে না। আপনাদেরও তো সংশোধন হইতে হবে, কি বলেন? ছেলে হাফেজ, ছেলে আলেন, কিন্তু বাপ নামাজ পড়ে না, তো এখানে কোন বিপদ? কোন? তার মানে শিক্ষা যার বেশি গ্রহণ করার দরকার উনি করতে পারেন নাই। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ সকলকে দিয়ে একযোগে সব কাজ করাই না। মুসি দরকার, মেথর দরকার, রাজমিস্ত্রি দরকার, কাঠমিস্ত্রি দরকার, ইঞ্জিনিয়ার দরকার, মহিলা ডাক্তার দরকার, পুরুষ ডাক্তার দরকার। সব হালাল পণ্যের প্রতি আমাদের সুধারণা, হালাল কাজের প্রতি, কিন্তু সাথে আল্লাহর ওহির জ্ঞান যাতে থাকে। আমার জুতা সেলাই করবে কিনা মসজিদের ইমাম সাহেব, উনি পারবে এটা নাকি? শিখতে পারলে ভালো, যার যারটা করুক, কিন্তু এটা কে এসে করে দেবে? এটা একটা ডিপার্টমেন্ট আছে। এখন এই কর্মটাকে আমি ছোট করবো না যদি উনি আল্লাহর এলেম রাখে, ওহির এলেম রাখে। যে কোনো ডিপার্টমেন্ট কর্ম ভালো। আমাদের দেশে ড্রাইভারদেরকে যেভাবে দেখা হয় অন্য দেশে ড্রাইভারদের সেভাবে দেখা হয় না। আমাদের দেশে একটা কর্মকে যেভাবে ছোট করে দেখা হয় অন্য দেশে সেভাবে দেখা হয় না। কোটি কোটি টাকা, কিন্তু নিজেও সে তার সন্তান ওই 3 মাস ছুটি আছে, তার নিজের অফিসে কর্মচারী চাকরি করতেছে। হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, একটি বিষয় সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই দেশের যত গার্মেন্টস আছে, ফেব্রিক্সের যে কাজ আছে, কাপড়, এত গার্মেন্টস বিশ্বের কোন কোন জায়গায় আছে তা কিন্তু আমরা জানি না। যারা রকেট বানাতে পারে, বিমান বানাতে পারে, যারা দাঁড়ার উপরে এখান থেকে চাঁদে লোক পাঠাচ্ছে, চাঁদের মাটি নিয়ে এসে গবেষণা করতেছে, তারা আপনার হাফ প্যান্ট বানাতে পারে না, তাই না? না ব্রেন কম আছে তাদের? রকেট বানানোটা সহজ না আপনার জাঙ্গি প্যান্ট বানানো সহজ? কিন্তু করবে না তারা। তারা জানে যে পাগল জাতি পাইছি, টানি নেবে রাখ। এদের থেকে যদি কালকে যদি অন্য কোনো রাষ্ট্র বলে যে আমরা কম টাকায় বেশি পরিশ্রম করব, কালকে তার কাছ থেকে নেবে। ইহুদি খ্রিস্টানের এটা কি মাল আপনি চেনেন না? এত বড় বিপদে পড়ে নাই যে আপনার রাষ্ট্রে হাজার হাজার গার্মেন্টস থাকবে, এখান থেকে হাফ প্যান্ট যাবে, প্যান্ট যাবে, 3 কোয়ার্টার যাবে, এই জায়গায় হুডি যাবে, এইগুলো নিয়ে উইট চলা লাগবে। জি না, ও হিসাব করে দেখছে এটা একটা আজব জাতি। এই জাতি পরিশ্রম করবে বেশি, টাকা দেব কম। অল্প টাকায় এত শ্রম দেওয়া জাতি এই পৃথিবীতে আর কোথাও নাই। সেই জন্য তারা আপনাকে ব্যস্ত রাখতেছে। আর আপনি বলতেছেন যে বিরাট উন্নতি হয়ে গেছে, আমরা বিশাল উন্নতি, আমাদের ওখানে 10 বিঘার গার্মেন্টস হচ্ছে। তা কি, কিসের উন্নতি? উন্নতি হয় হলে একাডেমিক উন্নতি করতে হয়, এলেমের উন্নতি করতে হয়, শিক্ষার উন্নতি করতে হয়, তখন বুঝবেন যে জাতির কিছু কল্যাণ হবে। একটা নেতা বলছে যে আমরা চাই যে শিক্ষা নিয়ে বেশি কাজ করতে, শিক্ষার কাজ হোক। শিক্ষা থাকলে ওই গার্মেন্টসের ও হবে হলো ইঞ্জিনিয়ার, আর লেবার হলো বাংলাদেশের। আর এগুলো যারা পরিচালনা করতেছে, খালি বসে বসে অর্ডার দিচ্ছে, কোটি কোটি টাকা বেতন নিচ্ছে, সে হলো ইহুদি খ্রিস্টান। মদ খাতে খাতে রূপপুর মরে গেছে একজন, গাঁজা মদ খাতে খাতে রুমের ভিতরে মরে গেছে, লোড বেশি হয়ে গেছে। বেতন বাংলাদেশি টাকায় তার অন্তত 10 লাখ 20 লাখ টাকা।
আর 18 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করতেছে, 15-20 কিলো বাইক চালা যাচ্ছে, তার প্রতিদিন হাজিরা হলো 600 টাকা। খা, পৃথিবীর আর কোন রাষ্ট্রে এত রাত দিন পরিশ্রম করে এত অল্প রুজি নেওয়ার জাতি নাই। এ জাতি ইচ্ছা করে জিম্মি থাকতে চায়। আরে অটো চালালে বলে মান যায়, অটো চালালে 1000 টাকা সর্বনিম্ন থাকে, তাও আবার 650 টাকা জমা দেয়, প্যাডেলও মারা লাগে না। এইভাবে হাতটা ঘোরালেই আল্লাহ তাকে রুজি দিয়ে দিচ্ছে ভালোভাবে চার্জ থাকলে। দিন শেষে তার 30,000 টাকা। কিন্তু ও যদি খবর পায় যে আমার হলো 2-5 লাখ টাকা ঘুষ দিয়ে আমার একটা সরকারি চাকরি অথবা কোনো ব্যাংকের চাকরি হচ্ছে, খুশিতে মিলাদ পড়ে, বেতন কত রে? 18,500। তো ওর কি রুজি ভালো, না যে লোকটা অটো চালাচ্ছে 30,000 টাকা ইনকাম করতে ওর ভালো? কিন্তু আমাদের দেশে কি চয়েস যদি দেওয়া হয়, শিক্ষিত লোককে এটার দায়িত্ব নেবে না ওই বিরাকের চাকরি নেবে? বিরাকের চাকরি নেবে, সুদের চাকরি নেবে। তো যাই হোক, এগুলো মাহফিলে বললে খুব মানুষ শোনে, বোঝে, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, খুব হিট ভাবে বলি। আসলেই ঠিক তাই। আপনারা আল্লাহকে সবচেয়ে দামি সম্পদের জন্য দোয়াই করেন না কোনোদিন। যার উপরে কোরআন নাজিল হলো তিনি বলতেছে আল্লাহ আমাকে উপকারী এলেম দেন, কি একটা কথা। আল্লাহ আমাকে আপনি দিনের এলেম দেন, কি একটা কথা। তারপর কোরআন নাজিল হচ্ছে, সে নিজেও কয় যে আল্লাহ আমাকে এলেম দেন, আর আমাদের নাকি এলেম লাগে না। কয় আমি কি মাদ্রাসায় পড়ছি নাকি? হুজুররা তো আছে, হুজুররা আছে। মনে রাখবেন, এলেমের যুদ্ধের থেকে বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারবে না কেউ। ওরা একটা চট করে একটু খোঁচা মারে ইহুদি খ্রিস্টান, 250 কোটি মুসলমান খালি দৌড়াদৌড়ি করে, মাথা ঘন পারে, এই এখানে দৌড় পারে, এই এখানে লাভ দিয়ে যায়, ওখানে যায় বলে এই ধরো মারো কাটো, এই ঠিক কিনা বলো, চিৎকার করে। ওদিকে তারা ইসলামের গোড়া কাটি দিচ্ছে। ওরা চেঁচামেচি করে না, ওরা লাভ ঝাপ পারে না, ওরা কোনো সময় বলে না এই ভাই বোরকা খুলে ফেলো, এই মসজিদ থেকে লোট বাইর করো, এই কোরআন পড়তে দিও না, কোনোদিন বলছে? ধীরে ধীরে আপনার ঘরের মধ্যে স্টার দশা ঢোকা দিচ্ছে, ঠিকই পান নাই। ধীরে ধীরে ফ্যাশন বোরকা বানা দিয়ে দিয়েছে। নেন, ধীরে ধীরে একটা নায়িকা দিয়ে এমন একটা মডেল বানাইছে, এখন আপনার বাড়ির বউ বলতেছে এই বোরকার চলে না, নতুন একটা দেখছি ওইটা নিতে যাবো। কি বিপদ! ও কোনোদিনও বলবে না বোরকা খুলে ফেলো। এমন কাজ করবে, বোরকা থাকবে তবে ওটা বোরকার জায়েত রাখবে না, ধর্ম থাকবে কোরআন হাদিসেই পড়ে থাকবে, বাস্তবে রাখবে না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে তারা। আপনি একটু চতুর হন ভাই। খালি তো পারেন সারাদিন মানুষের পিছনে লাগিয়ে থাকা, সারাটা দিন গিবত করা, সারাটা দিন ঝগড়া করা, ভাইয়ের সাথে কথা বলেন না 3 বছর। এই যে কাজ, এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সন্তানকে মিনিমাম কোরআনটা শুদ্ধ করে পড়াবেন ইনশাল্লাহ, মিনিমাম আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান দিবেন ইনশাল্লাহ। সর্বনিম্ন ব্যস্ততার ভিড়ে প্রতি সপ্তাহে একদিন হোক, রমাদান মাসে হোক, একটু নিজেকে প্রি প্ল্যান করে নেন যে আমি কোরআন পড়া শিখে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিও প্ল্যান আছে কোরআন নিয়ে গোটা রমাদান মাসব্যাপী কাজ করার। অনেক দূরের সফরগুলো ক্যান্সেল করে নিজে ক্লাস নিয়ে অন্তত আমার হাতে যদি 200 মানুষ কোরআন শিখতে পারে একটা মাসে, আল্লাহর কাছে পুরস্কার আছে কিনা? আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাকওয়া মাদ্রাসা, আমাদের এই পূর্বাচল আহলে হাদিস মসজিদ সহ আমরা যার সঙ্গেই জড়িত আছি দিনের কাজ, আল্লাহ তুমি কবুল করো। প্রাণবন্ত পূর্বাচল সালাফি কনফারেন্স তুমি আমাদেরকে সফলভাবে করার তৌফিক দিয়েছিলে, তাই আমরা তোমার ঘরে দাঁড়িয়ে তোমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রানিং বক্তব্যে আমাদের যে অতিথিরা আসলেন, অন্যান্য নতুন মানুষ মনে করেছিলেন একসাথে এতগুলো নেতা আসলো 2 ঘন্টার নিচে মনে হয় যাবে না। তারা আবার কত বড় বিচক্ষণ, এটা ভালো লাগছে। এটা দায়িত্বশীলদের 5 থেকে 6 মিনিটে মূল কথা বলে সালাম দিয়ে তারা চলে গেল। আর অধিকাংশ মাহফিলে কি করে, এই লাইভ যদি দেখেন আপনি লজ্জা পাবেন। রফিক ভাই ধৈর্য ধরল কিভাবে, রানিং বক্তব্য নষ্ট করে আধা ঘন্টা ধরে কি যে বলে, তার শেষ নেই। আমাদের এই সালাফি কনফারেন্সের ঐতিহ্য যেন ঠিক থাকে, বলেন ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা থাকবে, এভাবেই আমরা যোগ্য মানুষদের সম্মান করব, এভাবেই প্রায় 150 আলেম ওলামা আসবে, বিষয় ভিত্তিক আলোচনা করবে। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। সেই সাথে জানুয়ারি মাসের কয় তারিখ ভাই ধামসি? 10 তারিখ। জানুয়ারি মাসের 10 তারিখেও এখানে আমরা আরেকটা প্রোগ্রামে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামগুলো কবুল করুন। গোটা পূর্বাচলটা হবে কোরআন এবং সহিহ হাদিসের সমাজ ইনশাআল্লাহ। গোটা দেশটা হবে তাওহীদবাদীদের দেশ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। এখনো 5 মিনিট সময় আছে, আমরা বলি আরেকটি বিষয়, সেটা হলো কাজ, কর্ম, ক্রিয়েটিভ চিন্তা করেন। এখন থেকেই চাকরির পিছনে না ছুটে নিজেকে কোথাও জিম্মি না রাখার চেষ্টা করবেন, ব্যবসার দিকে মনোযোগ করবেন ইনশাআল্লাহ। ব্যবসার দিকে মনোযোগী হবেন, ব্যবসা শুরু করেন, ধৈর্যশীল হন, আল্লাহ ব্যবসায় বারাকা দেবেন। চাকরির পিছনে ছুটে বাপ মাকে ভালো রাখা যাচ্ছে না, ছেলে সন্তানকে রাখা যাচ্ছে না, বসের মোডের উপরে মেসেজ করতেছে চাকরিটা কয়দিন টেকে, কি বিপদ। বসের মামাতো ভাই যদি খালি একবার বলে যে ভাই তুমি কিভাবে আমার আগামী মাসের 1 তারিখে চাকরি দিবে তা আমি জানি না,
তাছাড়া কিন্তু ঝামেলা আছে, তোমার গোপন ভিডিও ছাড়িয়ে দেবো। আমি বললাম আর কি, কথার কথা। দেখবেন যে যেভাবেই হোক কোনো একটা নিরীহ লোককে কৌশলে সরাই দিয়ে ওই জায়গায় মামাতো ভাই ঢোকা দিয়েছে, এর নাম চাকরি। কেউ না কেউ করবে, সবাইকে দিয়ে আল্লাহ ব্যবসা করাবেন না। কিছু লোক আছে হুঁশে খাটো, আমাদের পাবনায় বলে, মানে হিসাব রাখতে পারে না, কিছুই বোঝে না, তাল বোঝে না, ও মানুষের ইয়েতে কর্ম করে খাক। কিন্তু যার বিচক্ষণতা আছে, যিনি টু মাস ইন্টেলিজেন্ট, যার জ্ঞান আছে, উলুল আলবাব, যে এই লোক কেন আর একটা লোকের কাছে গিয়ে পড়ে থাকবে, সে নিজে একটা ব্যবসা বাণিজ্য করবে, তার মাধ্যমে 10টা মানুষের রুজি হবে, হবে কিনা? আমার সামনে আমাদের একজন ব্যবসায়ী ভাইকে বলে, টাকা কি কবরে নিয়ে যাবে নাকি? এত টাকা দিয়ে কি হবে? খালি ব্যবসা ব্যবসা, এতটা লাগে। নতুন নতুন ব্যবসা খোলো। তখন উনি এমন একটা কথা বলছিল, এটা আমার জীবনে চলার পথের সবচেয়ে বড় কাজ দিয়েছে। উনি বললেন, আমার যে সম্পদ আমার আল্লাহ দেশে বর্তমানে, তাতে আমি, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এরকম 5 প্রজন্ম যদি গাঁজা মদ না খায়, অন্য কোনো নেশার যদি যুক্ত না হয়, তাহলে আমি আশাবাদী আরামসে তাদের গোটা জীবন চলে যাবে। এরপরেও আমি বারবার শুয়ে পড়ে খালি নতুন নতুন ব্যবসার ধান্দা করি। কেন জানেন? কেন এই ব্যবসার মাধ্যমে খালি আল্লাহ আমার একাকে রুজি দেবে না, আমার মাধ্যমে হাজারো মানুষের রুজির চাকা আল্লাহ ঘোরাবেন। কোথায় পাবেন এই কথা বলেন? হুজুর এই কথা কয়? হুজুর খালি কষ্ট বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ দেও একাদা, কেউ ফেরে না খালি হাতে। হুজুরের কাম হলে এরকম করা, হাত পাতে থাকা, যা পারেন দেন, যা পারেন দেন। অলিখিত ভাবে বলে দিছি, আমাদের মাদ্রাসার হুজুরদের নিয়ম হলো যা পারেন দেন, 1 টাকা দিবেন 10 টাকা পাবেন। কিন্তু রাসূলের শিক্ষা বলেন তো কি? কেউ একটু হাত দিয়ে দেখান তো। রাসূলের শিক্ষা এইটা না এইটা? রাসূলের শিক্ষা উপরে না নিচে? রাসূল বলছে উপরে থাকো, আর আমরা বলতেছি যা পারেন দেন। এইটা আমাদের শিক্ষা। একজন আলেমের হাতে যদি প্রচুর টাকা থাকতো, একজন আলেম যদি শান শৌকতে থাকে, ভালো গাড়িতে চলে, একটা তার ঐতিহ্য থাকে, নাস্তিক ইহুদি খ্রিস্টান তার দিক তাকায় বলবে, দেখো তার ব্যক্তিত্ব দেখো। আলেম মানেই ভিক্ষে করা না, আলেম মানেই সে ওই মানুষের কাছে যা পারেন দেন না। ওই দেখো এটা আলেমের গার্মেন্টস, ওই দেখো ওই বাড়িটা আলেমের, ওই দেখো অত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান একজন মাওলানার, একজন কোরআনে হাফেজের। এটা কি খারাপ হতো না ভালো হতো? একজন আলেমের হাতে আপনি কারণ ছাড়াই 2 কোটি টাকা দেন, দেখি কোন হুজুর একটা সিনেমা হল দেয়, আমি দেখি, নাম বলেন তো। কোন হুজুর একটা মদের দোকান দেবে আমাকে বলেন, আমি দেখি। ওই ঘুরে ফিরে মাদ্রাসা দেয়, ওই একটা মসজিদ দেবে, ওই একটা কিছু করবে, এটাই হলো তার চিন্তা। তো যার হাতে টাকা থাকলে দিনের কল্যাণ হয়, তাকে বলতেছে যে যা পারেন দেন, এই তো মুশকিল। ব্যক্তিত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ ক্ষমা করুন, জীবনে এই দৃশ্য দিন আমাকে চোখ দিয়ে না দেখা। আল্লাহ, আমাদের কোন সন্তানকে দিয়ে কোন হুজুর গ্রামে নামা দিয়ে বলতেছে যা পারেন দেন, হাতে দিবেন তাই যাবি সাথে, ওই হুজুরের আমি কি করবো তার হিসাব নাই। যদি আমাদের সন্তান দিয়ে যদি এই কুকাম করে কোনোদিন, সন্তানদেরকে বলতে হবে, ওই দেখো একটা লোক অসহায়, দৌড়ে যাও তো 2 টাকা দিয়ে আসো তো, 5 টাকা নাই দাও 2 টাকা দাও, নাই 10 টাকা নাই 5 টাকাই দাও, 50 টাকা নাই 10 টাকাই দাও। এই শিক্ষা দিতে হবে। উল্টা, পুরা উল্টা। এ হলো কেমন? ওই যে কইলে আমরাই চা চিনতে খাই, আমাদের কাছে আবার তুমি আসলে, এরকম হয়েছে। আমার কাছে আবার তুমি চাও, আমারই তো আবার আরেকটু পর আরেকজনের কাছে চাইতে যাবো। স্বামীকে বলতেছে যে তুমি আমাকে ফিতরা দাও, আমি তোমাকে দেই, তা 2 জনের আদায় হোক নাকি? মানে হুজুর মানুষ দান করবে না, একজন আলেম মানুষের হাতে টাকা থাকবে না, উনি টাকা দিয়ে কি করবে? কেউ কেউ প্রশ্ন করে যে ইমামের বেতন কত? 20,000। এত টাকা? আমার ওখানে 7,500 টাকা। আরে বাবা, কিসের হিসাব? আলেম মানুষের হাতে রুজি থাকুক। যেই সমাজে আলেম আল্লাহর কাছে বলে আমি চলতে পারি না, কমিটির কাছে যদি বলে যে বেতন বাড়িয়ে দেন, এটা একটা জাহিলিয়াত, এটা একটা গজবের কথা। কম দুঃখে পড়ে কোনোদিন কমিটির লোকের কাছে বলে না, আর 1টা বছর 2টা বছর 5টা বছর আমি নোয়াখালী থেকে আসলাম, আপনি আমার বেতনটা বাড়িয়ে দেন। এটা কিন্তু মুখে জোতা মারার মতো কথা। উনি ঠিকই পাবে না, উনি ঠিকই পাবে না। আল্লাহ তাকে যোগ্য সম্মান দিবেন, তাকে সমাজ মিলে তাকে দেখবে, তাই কি বলেন? কিন্তু আমাদের সমাজে উল্টা, 5,000 টাকায় করেন না করেন, চলে যান, আরেকজন ঘুরতেছে। আল্লাহ হিদায়াত দিন। এটা আমার অফিসিয়াল প্রতিষ্ঠান। আমি রফিক বিন সাইদ 64টা 63, একটা যেহেতু যাই নাই, ইচ্ছা করে যাই নাই, কেউ ডাকে নাই তা না, সিঙ্গেল মাহফিলের জন্য আমি খাগড়াছড়ি যাই নাই, এটা আমার ইচ্ছা। বাকি প্রায় 63টা জেলা আল্লাহ নিয়েছে, কোন জায়গায় আমি ফিক্স খুতবা দেই না, শুধুমাত্র একটা, এই মসজিদে প্রত্যেক মাসের 2 নাম্বার খুতবা। আমি মনে করি এখানে আমি প্রাণ ভরে 2টা কথা বলবো। কোনদিন কমিটির লোক আমাকে বলে নাই আমরা যা বলে দেবো সেই ওয়াজ করবেন, কোনোদিন বলে নাই। কোনোদিনও বলে নাই যে আপনি বক্তব্য দিয়েছেন আমাদের বিরুদ্ধে গেছে, জীবনে ওই কথা বলে নাই। বললে সেদিন থেকে আমার তার কোনো কাজ নাই। স্বাধীন মতো আমরা কথা বলবো, আমরা স্বাধীন মতো আমলও করবো। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ আমাদের তুমি সঠিক দিন এলে অর্জন করার তৌফিক দাও।
যতগুলো সন্তান আমাদের কাছে মাদ্রাসায় পড়ে আল্লাহ তুমি কাউকে মাহরুম করো না, সকলকে তুমি আলেম হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবেন। বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি ঘোড়ার যে অবস্থা, প্রাইভেট গাড়ির হিসাব আলাদা, আর পাবলিক ইয়েতে ওঠা, যে মুখের ভাষা আর যে কর্ম করে, মরে মরে যেসব কর্মকাণ্ড করে বাসে, এখন এগুলি করেই আমাদের চলতে হচ্ছে, চোখ কান বন্ধ করে মুখ টুক ঢেকে এভাবেই রাস্তাঘাটে চলতে হচ্ছে। না জানি কখন কোন বিপদ আসে। খালি দোয়া করবেন আমাদের সফরটা যেন আল্লাহ নিরাপদ করে। খুতবা শেষ করার পরে সালাম ফিরিয়েই আমাদের দ্রুত চলে যেতে হবে, কারণ আমাদের মাথায় এখনো টার্গেট 300+ কিলো। আমি শুধু এই খুতবাকে টার্গেট করে ঠুনকো যুক্তিতে আমি যদি বলতাম যে খুতবাটা ক্যান্সেল, আর এক খুতবা আসবো, কেউ কিছু বলতো না, কিন্তু আমি চেষ্টা করছি যে না, নিয়মটা ঠিক রাখার জন্য। এই জন্য খুতবাতে আমি আসছি। আবার চলে যেতে হবে গাইবান্ধা, কোরাহার, বগুড়া। আল্লাহ যেন আমাদের যাত্রাকে নিরাপদ করে, আমাদের এই দাওয়াতি সফরটাকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করেন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা কোরআন হাদিসের জ্ঞান না শিখে যেন কবরে না দেয়, তুমি তৌফিক দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।